হাই বন্ধুরা, হোলির দিন বিকালবেলা কেমন মজা করলাম আর কোথায় ঘুরতে নিয়ে গেল দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? অনেক মজা করেছি আজকে আমরা। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা অবশ্যই দেখো, ওকে? তো বেরিয়ে পড়লাম গুছিয়ে গুছিয়ে বলতে কি, এরকম স্নান করে এই ড্রেসটাই পরেছি, এই ড্রেসটা পরেই চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড গরম মুম্বাইতে। তো ড্রেসটা একটু হালকা আছে, তার জন্য পরলাম। তো বেরিয়ে পড়েছি। দেখো, স্বপ্নময় তো অনেক খুশি। স্বপ্নময় জানতো না আমরা ঘুরতে বেরোবো। তো পাশ দিয়ে যাচ্ছি পাহাড়ের, তো একটুখানি ভিডিও বানিয়ে দিলাম। তো চলে এসেছি আমরা প্রথম পার্কে, একটা পার্কে চলে এসেছি। তার মানে স্বপ্নময় একটু খুশি হবে তার জন্য, কারণ বাচ্চারা তো পার্কে আসতে অনেক বেশি ভালোবাসে, তার জন্য আমরাও চলে এলাম একটু পার্কে। তো দেখো ভিউটা কত সুন্দর পার্কে, দেখেছো? অনেক ভালো লাগে এখানে, অনেক ভালো লাগে। স্বপ্নময় তো কোন দিকে যাবে কোন দিকে যাবে এটা খুঁজেই পাচ্ছে না যে কোন দিকে যাব। তো আমরা বললাম ঠিক আছে, তোর ইচ্ছা মতো, ওই পার্কের ভিতরেই আছি আমরা, তোর ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ঘোর, কোথাও বাইরে বেরোবি না। তো স্বপ্নময় চলে গেল, আমরা দুজনে একটু এদিকে চলে এলাম। চলে এসে দেখো স্বপ্নময়ও চলে এসছে আমাদের কাছেই। দেখো প্যান্টের চেনটা খোলা আছে, স্বপ্নময় এত তাড়াহুড়া করেছে তো প্যান্টের চেনটাই লাগাতে ভুলে গেছে। তো এদিকে আমার বর মশাই দেখো সব কিছুতে উঠছে, আর আমিও একটু চেষ্টা করলাম ওঠার জন্য, কারণ দেখো ক্যামেরাটা আমার বর ধরবে না, তো নিচে রেখে আসলাম একটুখানি ভিডিও বানানোর জন্য। আর পার্কে এসেই দেখি আমার বরের বন্ধু দুইজন এসে গেছে। তো ওনাদের গার্লফ্রেন্ড নিয়ে এসছে, তার জন্য বেশি সময় আর থাকতে ইচ্ছা করছে না আমার বরের। বলছে চলো, আমরা ওদেরকে ডিস্টার্ব করছি, ওদেরকেও মনটা ভালো লাগছে না। তো দেখো মজা করছি, অনেক দিন পরে একটু উঠলাম। আমরা ছোটোবেলায় এসবে অভ্যস্ত ছিলাম না, এসব ছিল না আমাদের সময়। তো একটু মজা করলাম, এখানে বসে স্বপ্নময় এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আমরা কি করব, তার জন্য আমরা দুজনে একটু মজা করে নিলাম, অনেক ভালো লেগেছে। তো হয়ে গেছে আমাদের ঘোরা। এখান থেকে বেরিয়ে আবার কোথায় নিয়ে যাবে কি জানি। আমার বরের পানবেলের এখানে সব জায়গাটাই ভালোই চেনা আছে, তো বলছে চলো অন্য এক জায়গায় নিয়ে যাব। তো আমি বললাম চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বেরিয়ে যাচ্ছি, পার্কে বসে খুব মজা করলাম, আনন্দ করলাম। তো এখান থেকে বেরিয়ে এখন কোথায় নিয়ে যাচ্ছে জানি না, দেখি কোথায় নিয়ে যাই। তো বেরিয়ে পড়লাম। ওহো, দেখো কোথায় নিয়ে এসেছে, তোমরা দেখেছো এখানকার ভিডিওটা হচ্ছে স্বপ্নময়ের স্কুলের সামনে একটা তালাব আছে, সেই তালাবের পাশ দিয়ে দেখো যাচ্ছি। ভিউটা এত সুন্দর, তোমাকে কি বলবো, তোমাদেরকে কি বলবো। আর সন্ধ্যার পরে তো ওহো, কি বলবো, আমরা কখনোই আসি নাই। স্বপ্নময় 10টা 11টা 12টা 1টা 2টো 3টে এরকম সময় স্কুলে আসা হয়। তো এতটা আনন্দ এখানে সবাই করে আমরা জানতামই না। স্কুলের সামনে, একেবারে স্কুলের সামনে, তোমরা দেখেছো অনেক ভিডিওতে আমরা স্বপ্নময়ের স্কুলে এসে এটা করেছি ভিডিও। তো সন্ধ্যার সময় এত সুন্দর এখানে হয়, আর এত পরিমাণে লোক আসে, আমরা তো জানতামই না। তাহলে তো আমরা এবার থেকে এখানেই আসতাম। দেখো হাঁস নিয়ে খেলা করছে বাচ্চারা। এই যে তালাবটা না দেখছো, এই তালাবের চারিপাশ দিয়ে সবাই হাঁটে, মানে সুন্দর করে গ্রাউন্ড করা আছে হাঁটার জন্য। আর এখানে সন্ধ্যাবেলায় সবাই বসে দেখো মাছ, দেখো মাছ দেখলে পুরো মাথায় হাত দিয়ে দেবে। এত বড় বড় শোল মাছ, দেখেছো কত বড় বড় শোল মাছ, কেউ ধরতে আসে না। আর এটা হচ্ছে তালাবটা হচ্ছে সরকারি, ঠিক আছে? তো তার জন্য কেউ এখানে হাতও দেবে না। চারিপাশ দিয়ে সিসিটিভি ক্যামেরা আছে, এখানে সবাই বসার জন্য এগুলো বানিয়ে দিয়েছে। আর গণপতি পুজোর সময় দেখো গণেশ ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য এখানে চারিপাশ দিয়ে ঘাট বাঁধানো আছে। তো অনেক ভালো লাগলো, স্বপ্নময় তো অনেক মজা করছে মাছ দেখে, আবার ভয়ও পাচ্ছে মাছ দেখে, বলে কি মাছ তো খেয়ে নেবে না। আর এর মধ্যেই দেখো প্লেন যাচ্ছে একটা, অনেক ভালো লাগলো সন্ধ্যাবেলা দেখতে, ভিউটা দেখেছো? এখানেই পাশে এয়ারপোর্ট, তো প্লেন একটা নামছে, তো দেখলাম একটু ভিডিও বানালাম। আর স্বপ্নময় তো এই দেখো বুড়ির চুল নিয়ে এসছে খাওয়ার জন্য। আর এখানের কচুরিগুলো দেখো, তোমরা অবাক হয়ে যাবে দেখলে, দেখেছো? কচুরিগুলো এত শক্ত, তোমাদেরকে কি বলবো। তো আমি একটু হাত দিয়ে ধরলাম, একটু ভালো লাগলো ধরতে। তো এখানে অনেক লোক বসেছে, দেখেছো? সবাই সন্ধ্যাবেলা সত্যি এখানে বসে যে কতটা শান্তি লেগেছে তোমাদেরকে কি বলবো। আর সবাই বসে আছে, দেখেছো? সন্ধ্যার বেলায় সবাই বসে আছে। আমরা আজকে দেখে গেলাম, তো এবার থেকে না প্রায় আসবো এখানে সন্ধ্যাবেলাটা এনজয় করার জন্য। তো চলে যাচ্ছি এখান থেকেও, কারণ সন্ধ্যার বেশি হয়ে গেছে, রাত হতে গেল। তো আমরা চলে যাব, তাহলে যে যাওয়ার জন্য আমরা রাস্তায় চলে এসেছি। তো এখানে দেখো কেক বিক্রি হচ্ছে 160 টাকা। তো আমরা এক পিস কেক নিলাম, বুঝেছো? এখানে এক পিস কেক নিয়ে খেলাম। খেয়ে আমার বর তো ক্যামেরা ধরবেই না, তার জন্য আর
খাওয়ার ভিডিওটা করতে পারলাম না। তো ঠিক আছে, আমরা ওখান থেকে চলে এসেছি। দেখো কত সুন্দর সন্ধ্যার পরে মুম্বাইতে। তো আমরা চলে আসলাম এখানে আরেক জায়গায় খাবার খাওয়ানোর জন্য, নিয়ে এসছে আমার বর। তো এখানে আগে খাবার খাওয়ার আগে টিকিট করতে হয় কি কি খাবে সের জন্য। আর দেখো স্বপ্নময় বায়না করে একটা কি নিল, এখানে একটা চিপস নিল। দেখো এই কটা চিপসের দাম মাত্র 53 টাকা, ভাবা যায়? তো ওখান থেকে বিল কেটেছে ফুচকা খাওয়ার। তো স্বপ্নময়ের ভিডিওটা করলাম, আমার ভিডিও তো করার লোক নেই, তার জন্য আমার ভিডিওটা করতে পারলাম না। তো বেশ এখানে আমরা বেরিয়েছিলাম আজকে বাঙালি দোকানে বাঙালি ফুচকা খাবো বলে, তো হলো না সেটা। তো যাই হোক, আমরা এই ফুচকাই খেয়ে নিলাম। আর হচ্ছে ধোসা, এখন আমার খুব ভালো লাগে ধোসা খেতে। তো ধোসা নিল, আমরা সবাই খাচ্ছি। আমরা সবাইকে, আমার বর খাবে না কিছু, আমি আর স্বপ্নময় খাবো। আমার বরের অ্যাসিডিটি, তার জন্য উনি খেতে চায় না কিছু রাস্তায় বেরোলে। তো অনেক জোরদবস্তি করে একটুখানি মুখে দিলাম, তো একটুই খেলো, বেশি খেলো না। দেখো একটুখানি খেলো। তো আমার খুব ভালো লেগেছে, খেয়ে নিলাম। খেয়ে দেখো হাইওয়ে দিয়ে উঠছে, মানে ওই ফ্লাইওভার রোড ওইখান দিয়ে যাচ্ছে। স্বপ্নময় তো এত বায়না করেছে ওই উপর দিয়ে গাড়ি চালাতে হবে, আর এত স্পিডে চালাবা বাপা। তো একটুখানি ওকে মজা দেওয়ার জন্য একটুখানি জোরে চালিয়েছে। তো দেখো রাত্রে কত সুন্দর লাগে, তাই না? অনেক সুন্দর লাগে রাত্রে। তো এত স্পিডে চালিয়েছে কি বলবো, মনে হচ্ছে চশমাটাই পড়ে যাবে। তো ভিডিওটা অনেক বেশি করে নিয়েছি, আর করব না, বাড়ি চলে এসেছি। টাটা বাই বাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও।